বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর। বাবা মাছ বিক্রেতা, মেয়ের অদম্য জেতি, কন্যাশ্রী কাপ জেতালো ইস্টবেঙ্গলকে। 2025 কন্যাশ্রী কাপ ফাইনালে শ্রীভূমি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। এই ম্যাচে টাইব্রেকার পর্যন্ত ফলাফল গড়ায়। এরপরে 2025 কন্যাশ্রী কাপের ফাইনালে শ্রীভূমি এফসির মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল। ম্যাচে প্রথমার্ধে হাড্ডাহাড্ডির লড়াই দেখতে পাওয়া গেলেও কোনো দলই গোল করতে পারেনি। অবশেষে ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি দলই একটি করে গোল করে, সেখানেই ম্যাচ গড়ায় টাইব্রেকার। আর এখানেই নিজের প্রতিভার প্রতি সুবিচার করেছে মামুনি ভনগার মেয়ে, ইস্টবেঙ্গল ক্লাবের গোলকিপার। শ্রীভূমির দুটি নিশ্চিত গোল তিনি বাঁচিয়ে দেন। এই পারফরমেন্সে মামুনির জয় জয়কার শুরু হয়ে গিয়েছে। শ্রীভূমি ফুটবল ক্লাব ফুটবলের মধ্যে দিয়ে শ্রীভূমি ফুটবল ক্লাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই কন্যাশ্রী কাপ একটা বাংলার কথা ছিল যে রাধে সে চুলো বাঁধে। আজকে বাংলার মেয়েরা দেখালো শুধু IWA ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন নয়, শ্রীভূমি ফুটবল ক্লাব তৃতীয় স্থান অধিকার করেছে। আজকে বাংলা থেকে গিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে আজকে বাংলার মেয়েরা তাদের প্রতিভা সেটাকে প্রতিপন্ন করেছে, প্রমাণ করেছে। আমি অভিনন্দন জানাবো IFA সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে, IFA সেক্রেটারি অনির্বাণ দত্ত সহ IFA পরিবারের সকলকে, আমাদের ক্রীড়া দপ্তরের সমস্ত সকল অফিসারদের, অবশ্যই প্রাক্তন খেলোয়াড় দীপেন্দ্র বিশ্বাস সহ সকলকে। আমি সুজিতের সঙ্গে একমত যে সব থেকে ভালো যদি আজকের খেলা হয়, অত্যন্ত উপভোগ্য ম্যাচ, আপ অ্যান্ড ডাউন ম্যাচ হয়েছে, এক গোল হয়েছে, আবার শোধ হয়েছে, একবার প্রান্তে বল একবার প্রান্তে বল, তারপরে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়েছে। যদি আজকে বলা যায় যে কে জিতলো, আমি বলবো আজকে ফুটবল জিতেছে, আজকে মহিলা ফুটবল জিতেছে। এর থেকে বড় কিছু হতে পারে না। আজকে ইস্টবেঙ্গল সারা ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছে, তারা আজকে কন্যাশ্রী চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীভূমি স্পোর্টিং সারা ভারতবর্ষে তৃতীয় হয়েছে, একদল রানার্স হলো। কিন্তু সত্যি আমাদের মেয়েরা এত ভালো ফুটবল খেলতে পারে, এত সুন্দর টার্নিং, এত সুন্দর তারা দৌড়চ্ছে বল নিয়ে, অন দি বল অফ দি বল, এটা গত বছর লক্ষ্য করিনি। ঠিকই বলেছেন সুস্মিতা, আজকে কন্যাশ্রী কাপ খেলতে খেলতে আমাদের মেয়েদের ফুটবলের অভূতপূর্ব উন্নতি হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চান, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী, ফুটবল প্রেমী মুখ্যমন্ত্রী চান যে বাংলা সর্বক্ষেত্রে এগিয়ে যাক, ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাক এবং ফুটবলেও এগিয়ে যাক। এবং সেই কারণেই আপনারা জানেন, এবার আমরা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর সন্তোষ ট্রফিতে যতজন প্লেয়ার ছিলেন সবাইকে আমাদের সরকার চাকরি দিয়েছে। এই যে কন্যাশ্রী কাপ IFA এবং যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তর যৌথভাবে করছি আমরা। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই কন্যাশ্রী কাপের জন্য, এই টুর্নামেন্টকে অর্গানাইজ করার জন্য 25 লক্ষ টাকা আমরা আমাদের ক্রীড়া দপ্তর থেকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা IFA-কে দিচ্ছি এই টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য। আমাদের মধ্যেও একটু করুণ সুর একটু বাজাতেই হয়। IFA-র দুই কর্মকর্তা, সভাপতি এবং সম্পাদক দুজনেই আছেন। আপনারা কদিন আগে একটা মিটিং করে ঠিক করেছেন কলকাতা ফুটবলে মাত্র 5 জন বাংলার ছেলে খেলতে পারবে সবাই, বাইরের ছেলেদের আধিক্যটা বেশি হচ্ছে। আমি শুধু একটা আবার আপনাদের কাছে অনুরোধ করবো, প্লিজ একবার রিকনসিডারেশন করুন, আরেকবার বসুন, আরেকবার ভাবুন বাংলার ফুটবলের স্বার্থে, বাংলার খেলোয়াড়দের স্বার্থে আরেকবার বসুন, আরেকবার চিন্তা করুন সংখ্যাটা আরেকটু বাড়ান, তাহলেই বাংলার ফুটবলের উন্নতি হবে। বলে এত সুন্দর আয়োজন, এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিকাঠামো, আর তার সঙ্গে এত সুন্দর খেলা, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। জয় হয়েছে ফুটবলের। এগিয়ে যাক বাংলার ফুটবল, এগিয়ে যাক বাংলার মহিলা ফুটবল। এইটুকু। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি।
জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয়, এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার BI, ট্যালি, GST, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার BI এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে 2 রকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of digits and the second while loop is for the reverse. কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে NICU, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন, বা তাদের দেহের গঠন বলুন, বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে, বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে, বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন, বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন, বা কোনো রকমের অসুবিধে হয়েছে, বা জন্ডিস ধরা পড়েছে, বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে,
সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন, এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন। কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুরেশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ।